একটা জিনিস দেখে এবং ভেবে অনেকটা খারাপই লাগে বা দেখার পর মনে হয় যে এটা কি শুধুমাত্র বাংলাদেশ বলে সম্ভব। প্রডিউসাররা এত টাকা ইনভেস্ট করে একটা সিনেমা মেক করে এবং সেই সিনেমাটা তারা সিঙ্গেল স্ক্রিনে দেয়, তারা মাল্টিপ্লেক্স স্ক্রিনগুলোতে দেয়, জানো সেইখান থেকে তাদের একটা ভালো প্রফিট আসে এবং সেই ভালো সিনেমাগুলো থেকে যেন হল মালিকেরাও একটা ভালো প্রফিট পায়। প্রডিউসার বা ডিরেক্টররা কিন্তু এসব ভেবেই সিনেমা বানায়। বাট ধরেন আমি হল মালিক, আমার কাছে সিনেমা দিয়েছে, সেই সিনেমাটার টিকিট আমি কাউন্টার সেল না করে আমি ব্ল্যাকে দিচ্ছি। এভাবে কতদিন চলবে? একটা সিনেমা এভাবে দেখবে, দুটা দেখবে, তিনটা দেখবে, বাট একটা সময় অডিয়েন্স কিন্তু হল বিমুখ হবে আবারও, শুধুমাত্র এই রিজনটার কারণে। সিনেমা রিলিজের পর থেকে আমি বেশ কিছু রিপোর্ট দেখে ভাবলাম এইটা নিয়ে একটু কথা বলি। আমি এখানে সিনেমা হলের নাম মেনশন করছি না, সেই ভিডিওগুলো দেখার পর আমি একটু আগে একটা নিউজ দেখলাম, সেখানে সেই হল মালিকরাই আবার বলছে যে গতবার আমি প্রিয়তমা এবং সুরঙ্গর সময় যে অডিয়েন্সটা ছিল, যে দর্শকটা ছিল, সেই অডিয়েন্সটা এবার রাজকুমারে নেই। তাদের কাছে গল্প পছন্দ হয়নি, দর্শক আর আগের মতন আসছে না। এবং আমি চাই এই সিনেমা হলগুলোতে যে দর্শকটা যাচ্ছে না, তারা যেন একটা সিনেমা দেখার জন্য সেই সিনেমা হলে না যায়, একটু কষ্ট করে আর একটু খোঁজ খবর নিয়ে যা আপনার আশেপাশে আর কোনো সিনেমা হলে সিনেমা চলছে নাকি সেইখানে গিয়ে দেখুন। প্রয়োজন হলে 100 টাকা ভাড়া দিয়ে অন্য জায়গায় গিয়ে সিনেমা দেখুন। প্রথমত একটা সিনেমার টিকিট প্রাইস যদি, আমি সিঙ্গেল স্ক্রিনের কথা বলতেছি, যদি 100, 200 বা 300 টাকা হয়, তার পছন্দের নায়কের সিনেমা 300 কেন 1000 হলেও দেখবে। বাট যে সিনেমা হলে সিনেমাটা দেখবে সেই পরিবেশটা প্রথমত থাকতে হবে। সেটা যদি সিঙ্গেল স্ক্রিন হয় তাহলে সেইখানে কেন 1000 টাকা দিয়ে সিনেমা দেখবে? এরা যেটা করতেছে, সিনেমার টিকিট প্রাইস 100, 200 থেকে 300, টিকিটের জন্য অডিয়েন্স টিকিট কাউন্টারে যাচ্ছে, বাট টিকিট কাউন্টার অফ রেখে তারা ব্ল্যাকে টিকিট সেল দিচ্ছে এবং সেটার অ্যামাউন্ট 600 থেকে 1000 টাকা। এখন এটা আপনিই ভাবুন, একটা সিনেমা দেখার জন্য, সেটা আবার সিঙ্গেল স্ক্রিনে, কে 600 থেকে 1000 টাকা খরচ করবে? আপনি টিকিট কাউন্টার অফ রেখে ব্ল্যাকে টিকিট সেল দিচ্ছেন। সো নর্মালি যে অডিয়েন্স গুলো সিনেমা হলে যাচ্ছে, তারা যে অ্যামাউন্ট নিয়ে যাচ্ছে, তারা তো সেই টিকিটটা পাচ্ছে না। পরবর্তীতে এই অ্যামাউন্টটা শুনে অনেকে চলে আসতেছে, আবার যারা চলে আসতেছে সিনেমাটা না দেখে এত টিকিট প্রাইস, তারা পরবর্তীতে অন্য আরো 10 জনকে বলতেছে একটা সিনেমার টিকিট প্রাইস এত, সো এই সিনেমা হলে সিনেমাটা দেখার দরকার নেই। এভাবেই তো দর্শক কমতে থাকে। নেক্সট টাইম আপনার মনে হয় যে সেই অডিয়েন্স আবার আপনার সিনেমা হলে আসবে, যে এখন টিকিট প্রাইস কত, এখন গিয়ে সিনেমাটা দেখে আসি। গত বছর এই হল মালিকেরা প্রিয়তমা এবং সুরঙ্গ দিয়ে হিউজ একটা কালেকশন করেছে। তখন কিন্তু প্রিয়তমা যে রেন্টালে তারা নিয়েছিল সেটা কিন্তু স্বাভাবিক ছিল 2 থেকে 3 লাখ হবে। তো 3 লাখ টাকা দিয়ে আপনি একটা সিনেমা নিয়েছেন এবং সেই সিনেমা থেকে আপনি 3 গুণ বেশি টাকা পেয়েছেন। সেই টাকা যে পেলেন সেটা দিয়ে কি করেছেন? না সিনেমা হলে কোনো উন্নতি করেছেন, না ব্ল্যাকেটে যে টিকিট সেল করতেন সেটা অফ করেছেন। আগে যেরকম ছিল এখনো সেরকমই। সিঙ্গেল স্ক্রিন কোনো দিন আমাদের এখানে চেঞ্জ হবে না, তাদের বিহেভিয়ার চেঞ্জ হবে না, তাদের রুলস চেঞ্জ হবে না। এবং তারা যদি একটা সিনেমা থেকে 1 কোটি টাকাও কালেকশন পায়, এর পরেও তারা সিনেমা হলের পর্দা চেঞ্জ করবে না। প্রিয়তমার সময় এই প্রডিউসার কয় টাকা পেয়েছে, তার থেকে ডাবল পেয়েছে এই সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা, কারণ তাদের তো কোনো হিসাব দিতে হয় না। তারা ব্ল্যাকে দিচ্ছে, তারা একটা রেন্টালে সিনেমাটা নিয়ে গেছে, তো সেইখান থেকে যে প্রফিটটা আসবে সেটা তো তাদেরই থেকে যাবে। এজন্য আপনি একটু খোঁজ রাখুন আপনার আশেপাশে কোনো ভালো সিনেমা হল আছে কিনা। যদি থাকে, আপনি 100 টাকা ভাড়া দিয়ে, সিনেপ্লেক্সে টিকিট প্রাইস 300 থেকে 400 টাকা, আপনি 100 টাকা ভাড়া দিয়ে 500 টাকা না হয় খরচ হবে, সেই সিনেমাটা আপনি সিনেপ্লেক্সে গিয়ে দেখুন। যদি সিঙ্গেল স্ক্রিন একটা সিনেমা 600 থেকে 1000 টাকা টিকিট কেটে গিয়ে দেখতে হয়, তাহলে দরকার নেই, আপনি 500 টাকা খরচ করে সিনেপ্লেক্সে গিয়ে এসিতে বসে সেই সিনেমাটা এনজয় করুন। বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনের ভিতর বেশ কিছু বড় সিনেমা হল রয়েছে যেগুলোর কাজই হচ্ছে ব্ল্যাকে টিকিট সেল করা। এখনই যেমনি বলতেছে যে অডিয়েন্স পাচ্ছি না, অডিয়েন্স নেই, আগের মতন সাড়া পাচ্ছি না, ভাই পাবেন কেমনে? 1 বার 2 বার 3 বার, বাট একটা সময় এই অডিয়েন্সরাও সতর্ক হবে। সো এই সিস্টেমটা মনে হয় না যে কোনোদিন চেঞ্জ হবে। বললামই তো যে তারা যদি একটা সিনেমা থেকে 1 কোটি টাকা প্রফিট পায়, তারা সিনেমা হলের কোনো উন্নতি করবে না। তারা আগেও যেরকম ছিল এখনই সেরকম থাকবে। মাঝখান থেকে তারা শুধু বিজনেস করবে। আপনি বিজনেস করেন, এটা তো প্রবলেম নেই, বা যে বিজনেসের কারণে অডিয়েন্স হারিয়ে যাচ্ছে। সেই বিষয়গুলো আই থিঙ্ক ফিল্ম রিলেটেড প্রডিউসার, যারা ফিল্ম রিলেটেড কাজ করে, তাদের এগুলো দেখা উচিত, খোঁজ খবর রাখা উচিত। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কি মনে হয় এবং এরকম সিচুয়েশনে আপনারা কি কখনো পড়েছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।